আমার আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, এবার কাফেররা দারুন নাদওয়ার বৈঠকে বসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে চিন্তা করলেন। এইভাবে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত এভাবে প্রসারিত করে চালিয়ে যায়, এক সময় দেখা যাবে আমাদের যে বাপদাদার তৈরি করা ধর্ম সিদ্ধান্ত, এটা এক সময় মাটির সঙ্গে ধূলিসাৎ হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, দারুন নাদওয়ার বৈঠকে বসে বাঘা বাঘা 24 জন কাফের, কতজন? 24 জন কাফের বসে সিদ্ধান্ত নিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া লাগবে। এই কাজটা কে করতে পারবা? প্রিয় ভাইরা আমার, কোন একটা মুশরিক বেদুইন কেউ সাহস পায় না। ওই সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করে নাই। তিনি বললেন, ও আমার নেতারা, কি সামান্য একজন মানুষ মুহাম্মদ বিন আব্দুল্লাহকে মারার জন্য এত চিন্তা করতেছো, এত নকশা কেন? তাকে তো আমি গেলেই 1 সেকেন্ডে তাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিতে পারবো। এবার কাফের নেতারা বলল, হে ওমর, তুমি জানো না তিনি এমন একজন মহামানব, তিনি এমন একজন নবী, তার কাছে যদি মানুষগুলো যায়, তার যুক্তি ভিত্তিক, সায়েন্টিফিক ভিত্তিক কথাগুলো শুনতে শুনতেই তার ধর্মে মানুষ মুখরিত হয়ে যায়।